রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। শ্রদ্ধেয় সমাবেত সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদ ও সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকের এই জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে রবের প্রশংসা করে আমরা সকলেই বলব আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, আখিরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে মনে করেছি, সেটি হলো রমজান মাসের প্রস্তুতি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সকলেই অবগত আছি, জানি, আর দুই একটা দিনের মধ্যেই আমাদের সম্মুখে এমন একটি মাস, এমন একটি দিনকাল আসতে চলেছে, যে মাসটির গুরুত্ব, যে মাসটির বৈশিষ্ট্য এবং ফজিলত অপরিসীম, যে মাসের ইবাদত, যে মাসের সৎকর্ম অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াবের অধিকারী, যে মাসের অপেক্ষায়, যে মাসের আশায় আমরা অস্থির হয়ে থাকি, আমরা বলতে গেলে যারা মুমিন হয় তারা অস্থির হয়ে থাকে পবিত্র রমজান মাসে। সাহাবায়ে কেরামেরা ব্যাকুল হয়ে থাকতেন যে কবে পবিত্র রমজান মাস আসবে। সে রমজান মাস আসার জন্য বা পাওয়ার আশায় তিনারা 6 মাস যাবত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, এই বলে, হে রব, হে আমাদের প্রতিপালক, আমাকে তুমি আগামী রমজান অবধি বাঁচিয়ে রাখো, আগামী রমজান অবধি আমাকে জীবিত রাখিও। জীবিত থাকতে পারলে আমি রমজান মাসের সিয়াম পালন করতে পারবো, রমজান মাসের ইবাদতে নিজের সময় অতিবাহিত করতে পারবো। এই বলে 6 মাস ধরে তেনারা দোয়া করতেন সাহাবায়ে কেরামেরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন রমজান মাসের। সে কারণে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন যে লাম আরাহু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখিনি যে এতটা বেশি রমজান মাস ব্যতীত বা বাদ দিয়ে অন্য কোনো মাসে বেশি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন শাবান মাস বাদ দিয়ে। রমজান মাসের পরাপরি সব থেকে বেশি রোজা রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে। কারণ কি জানেন? কারণ হলো এই যে শাবান মাসে রোজা রেখে, রমজান মাসের আগের মাসে রোজা রেখে নিজেকে অভ্যস্ত করে তুলতেন, নিজেকে অভ্যস্ত করে তুলতেন যে রমজান মাসে যেন আমি পুরোপুরি একদম স্ট্রং হয়ে সতেজের সহিত রমজান মাসের 30টা রোজা আমি রাখতে পারবো, রমজান মাসের পূর্ণাঙ্গ সিয়াম আমি পালন করব। সেই সিয়াম পালনে আমার কোনো প্রকারের বাধা বিঘ্নতা, কোনো প্রকারের কষ্ট যেন না হয়, এই জন্য রমজান মাসের আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি নিতেন। আজকে আমরা যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি
বর্ণিত পথ অনুযায়ী আমরা নিজের জীবন যাপন করি, যেহেতু আমরা যারাই নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, আমাদেরকে তারই পদ্ধতি অনুসরণ করতে হবে, তিনারই পথে চলতে হবে, যিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে রমজান মাসের সিয়াম পালন করব, এই রমজান মাসের সিয়াম পালন করার মুহূর্তে বা করার সময় আমার যদি সিয়াম রাখার পদ্ধতি, রোজা রাখার পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তরিকা বা পথ অনুযায়ী না হয়, তাহলে আমাদের এই রমজান মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন, তিনার অনুসরণ করতে হবে। রমজান মাস আসার পূর্বেই আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে রেডি থাকতে হবে, প্রস্তুত হয়ে থাকতে হবে যে আমি রমজান মাসের ইবাদত করব, রমজান মাসের পূর্ণাঙ্গ সিয়াম পালন করব। এই নিয়তে আগে থেকে রেডি থাকতে হবে। রমজান মাসের পূর্বে প্রস্তুতি এই নয় যে আপনি জামা কাপড় পোশাক ইত্যাদি পরিষ্কার করে দিলেন, ঘর বাড়ির ঝুল ইত্যাদি ঝেড়ে পরিষ্কার রাখলেন, বিছানা ইত্যাদি পরিষ্কার রাখলেন, বাক্স ইত্যাদি পরিষ্কার রাখলেন। এই প্রস্তুতির উদ্দেশ্য কিন্তু রমজান মাসের নয়। রমজান মাসের উদ্দেশ্য হলো এই অন্তর থেকে, মন থেকে আপনি প্রস্তুতি নেবেন, এই বলে যে আমি রমজান মাসের সিয়াম পালন করব, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করব, রমজান মাসে বেশি বেশি করে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, ইত্যাদি ইত্যাদি সৎ কাজের মাধ্যম দিয়ে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার আপনি ওয়াদা বা সংকল্প নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আপনি যদি কোনো সৎ কাজ করার নিয়ত করেন, কোনো সৎ আমল করার নিয়তে যদি শুধু করেন, তাহলে নিয়ত করার কারণেই আপনি সে কাজটি করেন আর না করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা নেকি দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে নেকি দিয়ে দেবেন। এবার আপনি যদি করেন তার নেকি অবশ্যই পাবেন। আপনি যদি মনের অন্তরে সংকল্প করে নেন যে আমি রমজান মাসের রোজা রাখবো, দেখা গেল কি রমজান মাসের রোজা আসার পূর্বেই আপনার মৃত্যু হয়ে গেল, আপনি মরে গেলেন, তাহলে আপনি রমজান মাসের সিয়ামের বা রোজা রাখার যে নিয়ত করেছিলেন, আপনার নিয়ত সমতুল্য আপনি নেকি পাবেন। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এর অর্থ হলো এই যে প্রত্যেকটি কাজ বা কর্ম আমাদের নির্ভর করে আমাদের অন্তরের নিয়তের উপরে, অন্তরের নিয়তের উপরে। আমি যে নিয়তে যে কাজ করব, সেই মতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফল দিবেন, তার বদলা দিবেন। রমজান মাস দু এক দিনের মধ্যেই আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমরা যেন রমজান মাসের পূর্ণাঙ্গ সিয়াম পালন করতে পারি, আমরা যেন পূর্ণাঙ্গ মাস তারাবির মাধ্যমে অতিবাহিত করতে পারি, আমরা যেন এই মাসে বেশি বেশি করে তোমার ইবাদতে ব্যস্ত থাকতে পারি, কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারি, কোরআনে কারিমের অর্থ বুঝতে পারি, ইসলামের সহিত, দ্বীনের সহিত, শরীয়তের সহিত বেশি বেশি যেন যুক্ত থাকতে পারি। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কপালে না রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে তৌফিক না দেন, আপনি হাজারো চেষ্টা করলেও, হাজারো সুস্থ থাকলেও আপনার দ্বারা ইবাদত করা অসম্ভব হয়ে যাবে। হতে পারে এখনই সুস্থ আছেন, আপনি কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়তে পারেন। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন আপনার দ্বারা সিয়াম রাখা অসম্ভব হয়ে যাবে। সেজন্য এই মাস যে আসছে, এই মাসটি আমাদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ, অত্যন্ত গোল্ডেন চান্স, নিজের ইবাদত, নিজের আমল ইত্যাদিকে গুছিয়ে নেওয়ার এবং নিজের পাপ রাশিগুলিকে মোচন করে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো বা রোজা রাখলো, ঈমানান, ঈমানের অবস্থাতে, ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়, আমি এর প্রাপ্য পাবো, মজুরি পাবো, মজুরি দেনেওয়ালা আল্লাহ, এই নিয়তে কেউ যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। তাহলে রমজান মাস আমাদের জন্য গুনাহ বা খাতাকে মার্জনা করার মাস, মিটানোর মাস। আমাদেরকে তৈরি থাকতে হবে 11 মাস ধরে যে পাপ করেছি, যে গুনাহ করেছি, যে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়েছি, ও সমস্ত গুনাহগুলিকে মোছার,
মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর আমি যদি ভাবি যে রমজান মাস আসছে, সব বছরের তুলনায় আসছে, এবারও আসবে, গতবার যেভাবে কাটেছে এভাবে সেভাবে কাটাবো, এইভাবে অবহেলার মাধ্যম দিয়ে রমজান মাস কাটানো যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, সাহাবা একরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ শোনাতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ শোনাতেন যখন রমজান মাস আসতো, এই বলে যে আতাকুম শাহরু রমাদান, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাকুন, হে আমার সাহাবারা, তোমাদের সম্মুখে রমজান মাস আসতে চলেছে, তোমাদের সম্মুখে রমজান মাস আসতে চলেছে, যে মাসটি হলো শাহরুল মুবারাকুন, অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত বরকতময় মাস। এই বরকতময় মাসে যা কিছু আপনি ইবাদত করব, অন্য মাসের তুলনায় তার সওয়াব, তার নেকি বেশি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্তরের দিক থেকে আমাদেরকে এই রমজান মাসের জন্য প্রস্তুত এবং রেডি থাকতে হবে। এই মাসে আমাদেরকে, সংক্ষেপে বলছিলাম, এই মাসে আমাদেরকে আরো বেশি বেশি করে যে কাজটি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এই বলে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা বা শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা বা শুকরিয়া জ্ঞাপন করব। কেন? যে এত বড় মহৎ সময়, মূল্যবান সময় আমরা পেতে চলেছি। দুনিয়ার কোনো লক্ষ্যে যদি আমরা পৌঁছিয়ে যাই, আমার আপনার টার্গেট হলো যে আমি একজন বড় অফিসার হব। আপনার ছেলে বা আপনার মেয়ের সম্বন্ধে আপনি স্বপ্ন দেখে রেখেছেন যে আমার মেয়েকে আমি এমবিবিএস ডাক্তার করব, আমার ছেলেকে আমি ডিএম বানাবো। তার পেছনে আপনি পরিশ্রম করছেন নিজের টার্গেটকে পূরণ করার জন্য। যখনই নিজের টার্গেট পূরণ হয়ে যায়, তখন আমরা অনেক খুশি হই, অনেক আনন্দিত হই, এবং এত খুশি, এত আনন্দিত হই যে প্রতিবেশীকে, গ্রামবাসীদেরকে ভোজ করে ইত্যাদি করে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি। যে খাওয়ান, আপনি কেন খাওয়াচ্ছেন? খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, শুকরিয়া আদায় করছেন। আর আপনি আর আপনার আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে শুকরিয়া আদায় করা উচিত, বা আপনার আমার উপরে ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকারের নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, সমস্ত কিছু নিয়ামত। ওই সমস্ত নিয়ামত গুলির মধ্যে একটি উন্নত মানের নিয়ামত হলো এই রমজান মাস। রমজান মাস আপনি পাচ্ছেন বা পাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যখনই আপনি কোনো কল্যাণ পাবেন বা কোনো বিপদ থেকে মুক্তি পাবেন, তখনই আপনার জন্য জরুরি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আপনি রমজান মাস পাচ্ছেন বা পাবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়। কারণ হলো এই, গত বছর যে সমস্ত বাবাজিরা, যে সমস্ত ভাইরা একসঙ্গে সিয়াম পালন করেছিলাম আমরা, এই বছর হতে পারে ওদের মধ্যে থেকে অনেকেই নেই, তারা মৃত্যুবরণ করে গেছেন। তাহলে ওর থেকে আমি সুযোগ পেলাম, ভালো হলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাস আবার দিয়েছেন, আবার আমার জন্য সুযোগ এই মাসে ইবাদত বন্দেগী করার। সম্মানিত সুধী, এই মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই মাসে, তার কিছু সংক্ষিপ্ত আলোচনা এবার আমি আপনার সম্মুখে তুলে ধরব। যেহেতু রমজান মাস, এই মাসের কয়েকটি ইবাদত বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ইবাদত হলো এই মাসের সিয়াম পালন করা। এই মাসের সিয়াম পালন করা, এই জন্য সিয়াম পালন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই রমজান মাসের সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমকে নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। যে পবিত্র কোরআনে কারীম ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্যকারী, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। অতঃপর আমাদের মধ্যে যারা এই মাসকে পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাসকে পাবে বা এই মাস আপনি জীবিত থাকবে, ফালিয়াসুম, সে যেন রমজান মাসের সিয়াম পালন করে, রোজা পালন করে।
ফালিয়াসুম, এটা আমারের শেখা, ওয়াজিব, জরুরি, সেজন্য রোজা পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, আমি তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে, সিয়ামকে ফরজ করেছে রমজান মাসের। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও আমি সিয়াম বা রোজা ফরজ করেছিলাম। তেনাদের ফরজের দিন সময়কাল আলাদা ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করা হয়েছে রমজান মাসের সিয়ামকে। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, আল্লাহর ভীতি আসে, আমরা মুত্তাকি হতে পারি। এই তাকওয়া নিজের অন্তরে রেখে পাপ বর্জন করতে পারি, গুনাহের কাজ ছেড়ে দিতে পারি, অন্যায় থেকে দূরে সরে থাকতে পারি এবং এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যস্ত হতে পারি। এই জন্য পবিত্র রমজান মাসের সিয়ামকে আমাদের উপরে ফরজ বা বাধ্যতামূলক করেছেন। সম্মানিত সুধী, এই রমজান মাস এত মূল্যবান মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের নিকটে এসে উপনীত হয়েছে বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসে তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহগুলিকে খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, তালা মেরে দেন। ও তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজিরের মাধ্যম দিয়ে আবদ্ধ করে দেন, বেঁধে রেখে দেন। লিল্লাহি ফীহি লাইলাতুন, এই মাসে আল্লাহর কসম করে বলছেন যে এই মাসে এমন একটি রাত আছে যে রাতটি 1000 রাতের থেকে উত্তম। এই আয়াতে, এই হাদিসের মধ্যে রমজান মাসের কয়টি ফজিলতের কথা বলা হলো? 3 থেকে 4টি। একটি হলো বরকতময় মাস, দ্বিতীয় হলো এই মাসে জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, তৃতীয় হলো জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, আর চতুর্থ হলো শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বেঁধে রেখে দেন। তাহলে প্রশ্ন করতে পারেন যে শয়তান বাধা থাকলে আমরা পাপ বা গুনার কাজ করি কেন? পাপ বা গুনার কাজ আমাদের দ্বারা হয় কেন? এর উত্তর হলো এই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন উত্তর জিজ্ঞাসা করা হলো, তখন উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। এক নম্বর উত্তর হলো এই, যেটি সবথেকে ভালো উত্তর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে এই মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, তা আমাদেরকে মেনে নিতে হবে। কিভাবে বাঁধেন, কেন করি, তার প্রশ্ন করা উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে এই মাসে বেঁধে রেখে দেওয়া হয়, এর উপরে আমাদেরকে ঈমান রাখতে হয়। কিভাবে বাঁধেন, কি পদ্ধতিতে বাঁধেন, কোথায় বেঁধে রাখেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উচিত না। এছাড়াও অন্যান্য উত্তর দেওয়া হয়েছে, যেমন ধরেন যে শয়তানকে যে বেঁধে রাখা হয়, এর অর্থ হলো এই, যারা শয়তানের সর্দার, বড় বড় শয়তান যারা, তাদেরকে বেঁধে রেখা দেওয়া হয়। কিন্তু শয়তানের অনেক অনুসারী আছে, শয়তানের অনেক অনুসারী আছে, তাদেরকে আর বাধা হয় না। আমরা অনেকেই শয়তানের কথা মতো চলি, তা আমরা তো তার অনুসারী হলাম, তা আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন আর বেঁধে রাখেননি। সে কারণে সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ আয়াত হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছেন মানুষের বা জিনের বা শয়তানের ওয়াসওয়াসা বা তাদের কুমন্ত্রণা থেকে, তারা যেন আমার কোনো ক্ষতি না করতে পারে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইছেন। এখানে শয়তান জিন এবং মানুষ জিন, শয়তান জিন এবং মানুষের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের বা আশ্রয় আপনি আল্লাহর কাছে চাইছেন। তাহলে এখানেও মানুষের মধ্যে থেকেও কিছু লোককে শয়তানি কথা বলা হয়েছে, যে এরা শয়তানের অনুসারী, এরা শয়তানের ওয়াসওয়াসাতে চলে। এই মানুষগুলি অনেকের অন্তরে ওয়াসওয়াসা ভরে দেয়। এই যারা শয়তানের কথা অনুযায়ী চলে, এরাও অনেকের অন্তরে, অনেকের কানে মন্ত্রণা করতেই থাকে যে রোজা রেখে কি হবে, সারাদিন শুকিয়ে, কোনো দরকার নেই, কেন তুমি এত ব্যস্ত হচ্ছ, ইত্যাদি ইত্যাদি। তো শয়তানকে বেঁধে রাখার অর্থ হলো এই, যে বড় বড় শয়তানকে বেঁধে রাখেন, কিন্তু যারা শয়তানের অনুসারী হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী,
অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রেখে দেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, ফালা ইফতাহু মিনহা বাবুন, পুরো রমজান মাস জাহান্নামের দরজা খোলা হয় না, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক, এবং জাহান্নামের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সেটিকে বন্ধ করা হয় না। মিনহা বাবুন ওয়া নাদা মুনাদিন, ওই দরজা সমূহের মধ্যে থেকে একটি বাব, একটা দরজা এমন আছে যেখান থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন, যেখান থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন এই বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির। আমাদের মতো যারা পাপী বান্দা, আমাদের মতো যারা গুনাহগার বান্দা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাগিয়াল খাইরি, হে কল্যাণের হিতাকাঙ্ক্ষীরা, হে ভালো মানুষেরা, হে মুমিনেরা, যারা তোমরা কল্যাণ চাও, যারা তোমরা ভালো চাও, আকবিল, খুব দ্রুত কল্যাণের দিকে এসো, খুব দ্রুত নেকির কাজের দিকে এসো। রমজান মাস আসছে, তাড়াতাড়ি চলে এসো আল্লাহর দিকে। সিয়াম পালন করো, তারাবি পড়ো, কোরআন তেলাওয়াত করো, দান খায়রাত করো, যাকাত দাও, ইত্যাদি ইত্যাদি, খুব দ্রুত চলে এসো। ওয়া বাগিয়া শাররি, আর যারা পাপী বান্দা, গুনাহগার বান্দা, সারা বছর গুনাহতে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা সম্বোধন করে আওয়াজ দিয়ে ডেকে বলছেন, ইয়া বাগিয়া শাররি আকসির, হে হতভাগারা, এ পাপীরা, এ গুনাহগারেরা, আকসির, থেমে যাও, থেমে যাও, তুমি নিজেকে কন্ট্রোল করো, যে পাপে যুক্ত আছো, লিপ্ত আছো, ছেড়ে দাও। রমজান মাস এসেছে, নিজের গুনাহকে, নিজের পাপকে মুছে ফেলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, হে আল্লাহ, 11 বছর ধরে, 11 মাস ধরে সারা জীবন পাপে লিপ্ত ছিলাম, পাপ গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, এই রমজান মাসে রোজা রাখবো, সিয়াম পালন করব, তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করুন, আপনার গুনাহ খাতা সব মুছে যাবে, ছোট হোক, বড় হোক, শিরক হোক, সমস্ত কিছু যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মোচন করে দেবেন। এই রমজান মাস হলো আমাদের জন্য অত্যন্ত মূল্যবান মাস। এই মাস পাওয়ার পরে যদি গুনাহ খাতা মুছে না নিতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফা রাজুলিন, সেই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক, সেই ব্যক্তি অভিশপ্ত, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেল। সুম্মান সালাখা ফালাম ইউগফার, রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রমজান মাস অতিবাহিত করে ফেললো, ফালাম ইউগফার, কিন্তু সে নিজের গুনাহকে বুঝতে পারলো, নিজের গুনাহ থেকে বেরিয়ে আসতে পারলো, নিজের বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারলো না, সে ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া তার জন্য। সম্মানিত সুধী, সেই মাস আমাদের সম্মুখে আসছে, এই মাসে আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রেডি থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রস্তুত থাকা। যত বেশি বেশি সৎ আমল করা সম্ভব হয়, তত বেশি সৎ আমল করার চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফ, আদম সন্তানের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয়। প্রত্যেকটি আমল, যে কোনো আমি সৎ কাজ করি, নামাজ পড়ি, দান খায়রাত করি, মানুষকে সৎ পরামর্শ দিই, সৎ কাজের আদেশ করি, যা কিছু সৎ কাজ আছে, ওই সৎ কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিকে বৃদ্ধি করে দেন। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন, একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দেন, ফের 10 গুণ থেকে 700 গুণ অবধি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। নেকি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই, কমি নেই। তবে ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসি এটি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আস-সাওমু লি আনা আজজি বিহি, কিন্তু সিয়াম বা রোজা হলো আমার, ফাইন্নাহু লি ওয়া নাজজি বিহি, রোজা আমার, ওই বান্দা রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব, এত দেব, এত দিব, যে আমি তার জন্য কি হয়ে যাব, যথেষ্ট হয়ে যাব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কেন আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলেছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, এই রোজাদার ব্যক্তি দিনের বেলায় আমাকে খুশি করার জন্য সারা দিন
শুকিয়েছিল, পানাহার থেকে, নিজের মনের চাহিদা থেকে, অন্যান্য অশ্লীল কর্ম থেকে, মনের অনুকরণ করা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, দূরে সরিয়ে রেখেছিল, সমস্ত কিছু ছেড়েছিল। কেন? আমার জন্য। সে চাইলে পারতো ঘরে অন্ধকারে দরজা লাগিয়ে খাবার খেতে, সে চাইলে পারতো গোসল করার সময় পানি খেতে পারতো, কিন্তু সে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল। এই বলে যে আমি সিয়াম রেখেছি। সিয়াম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো জিনিস খাওয়া যাবে না, কোনো জিনিস পান করা যাবে না। সে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, অতএব আমি তার জন্য যথেষ্ট। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস, এই হাদিসের শেষের দিকে বলেছেন ওয়ালিস-সাইমি ফারাহাতানি, রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত আজ রয়েছে, দুটি খুশির সময় আছে, যে সময়ে রোজাদারেরা অত্যন্ত আনন্দিত হন, অত্যন্ত খুশি হন। ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকায়ে রাব্বিহি। এক নম্বর স্থান হলো সারাদিন রোজা রাখার পরে যখন সে ইফতারিতে বসে, ইফতারি করার সময় সে অত্যন্ত আনন্দিত হয়। আর দ্বিতীয় আনন্দ হলো সেটি অত্যন্ত কল্যাণ বা অত্যন্ত বড় আনন্দ হওয়া ইনদা লিকায়ে রাব্বিহি, আপনার মৃত্যুর পরে আপনি যখন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন, এই রোজার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নেকি দিবেন, এত নেকি দিবেন, এত নেকি দিবেন, যে নেকি দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনি নাজাত পেয়ে যাবেন জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, এত নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। এটি হলো রমজান মাসের যারা রোজা রাখে তাদের খুশির দুটি মুহূর্ত। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে রোজার জন্য এত আমরা কেন বলি, হাদিস কোরআনে এত কেন বলা হয়েছে রমজানের জন্য তোমরা প্রস্তুতি নাও, রেডি থাকো? কারণ হলো এই রোজা যদি আমরা রাখতে পারি, সিয়াম যদি আমরা পালন করতে পারি, এই সিয়াম আমাদের জন্য ঢাল স্বরূপ আমাদের সাপোর্ট করবে। শত্রুরা যখন আক্রমণ করে, আক্রমণকে থামার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা ঢাল ব্যবহার করি, কোন অন্তরাল ব্যবহার করি, যাতে করে তাদের গুলি আমাদের গায়ে না লাগে। কেউ ঢালা মারছে, ঢালা মারার সময় ঢালাটা আমার দিকে আসে, আমার হাতে যা থাকে সেটাতে আমি আড়াই, যাতে করে আমাকে না লাগে ব্যথা। এই রোজা হলো আপনার আমার জন্য ঢাল, রোজা হলো আপনার আমার জন্য এক ধরনের ঢাল। এই রোজা অবস্থাতে আপনি পাপ থেকে পরিত্রাণ পাবেন। রোজা যদি রাখেন আপনি, পাপ অনেক দেখবেন, বড় বড় ছোট ছোট পাপ থেকে আপনি পরিত্রাণ পান, বেঁচে থাকেন। কারণ কি? রোজার অবস্থাতে আপনি জানেন গীবত করা যাবে না, এই রোজার অবস্থাতে গান বাজনা শোনা যাবে না, এই রোজার অবস্থাতে ঝগড়া বিবাদ করা যাবে না। আপনি জানেন যদি রোজা রেখে বা রাখেন তাহলে আপনি পাপ থেকে পরিত্রাণ পাবেন। এটা এক নম্বর হলো পরিত্রাণের ঢাল। আর দ্বিতীয় ঢাল হলো জাহান্নামের আগুন থেকে আপনি নাজাত পাবেন কাল কিয়ামতের মাঠে। মৃত্যুর পরে যদি আপনি ঠিকঠাক সিয়াম পালন করে থাকেন, তাহলে মৃত্যুর পরে কি পাবেন? জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, রোজা আপনাকে বাঁচাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কোরআন এবং সিয়াম মানুষের জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে, আপনার হয়ে কথা বলবে কিয়ামতের মাঠে। যেদিন এত ভয়াবহ দিন হবে, এত মারাত্মক দিন হবে, যে দিনে আপনার ভাই আপনার পাশে দাঁড়াবে না, যে দিনে আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, যে দিনে আপনার পিতামাতা আপনার থেকে দূরে পালিয়ে যাবে, যে দিনে আপনার কেউ আপনার কাছে থাকবে না, সেই বিভীষিকাময় দিনে, সেই খতরনাক দিনে, ভয়াবহ দিনে আপনার জন্য সুপারিশ করবে এই সিয়াম। এই রোজা আপনার পাশে দাঁড়াবে, দিয়ে বলবে ইয়া রব, হে আমার প্রতিপালক, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা, হে আল্লাহ, এই বান্দাকে আমি রুকেছিলাম, থামিয়েছিলাম, বিরত রেখেছিলাম খাবার থেকে, পানাহার থেকে, মনের চাহিদা পূরণ থেকে। ফাশাফিআনি ফি, অতএব ওই বান্দার ব্যাপারে আমার সুপারিশ তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জন্য যে রোজা সুপারিশ করবে, সে সুপারিশ গ্রহণ করবেন এবং তাকে পরিত্রাণ দেবেন, তার ঠিকানা জান্নাত হবে। এতটা বৈশিষ্ট্য, এতটা ফজিলত এই মাসের, এতটা ফজিলত বৈশিষ্ট্য শোনার পরেও যদি আমরা প্রস্তুতি না নিই, রেডি না হই রমজানের রোজা রাখার জন্য, রমজানের সিয়াম পালন করার জন্য, তাহলে আমাদের মতো হতভাগা ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে। এমনকি
স্পেশাল ভাবে আপনাদের জন্য, আমাদের রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সম্মান দিবেন। কি সম্মান সেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, একটি গেট আছে, যে গেটটির নাম হলো আর-রাইয়ান। যে গেটটির নাম কি? আর-রাইয়ান। ইয়াদখুলু মিনহুস সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ। এই গেট দিয়ে এই জান্নাতে শুধুমাত্র যারা রোজাদার হবে, সিয়াম পালনকারী হবে, তারাই প্রবেশ করবে। আপনারা কোনো প্রোগ্রাম করলে বা কোথাও গেলে দেখবেন স্পেশাল গেস্টের জন্য কিছু একটা আলাদা রুম, আলাদা গেট, আলাদা ব্যবস্থাপনা করা হয় দুনিয়ার বুকে। তাতে আমরা অত্যন্ত আনন্দিত হই। একজন ধনী মানুষ, একজন কোনো পজিশনের মানুষ, তাকে যদি আপনি ইনভাইট করেন, তার স্পেশাল ব্যবস্থার সিস্টেম করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে কাল কিয়ামতের মাঠে স্পেশাল বানিয়ে সম্মানিত করবেন। কিভাবে? যে কাল কিয়ামতের মাঠে আপনি প্রবেশ করবেন জান্নাতে বাবুর রাইয়ান দিয়ে, রাইয়ান নামক দরজা দিয়ে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যে দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। রোজাদারেরা যখনই প্রবেশ করে ফেলবে এই গেট দিয়ে, সঙ্গে সঙ্গে সেই গেট বন্ধ করে দেওয়া হবে। একজন নামাজি, একজন ভালো মানুষ বা একজন অন্য মানুষকে সেই গেটে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা রোজাদার হবে, যারা মুত্তাকি হওয়ার সঙ্গে সঙ্গে, নামাজি হওয়ার সঙ্গে সঙ্গে রোজা করেছিল, রোজা রেখেছিল, সিয়াম পালন করেছিল, তাদের স্পেশাল সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করিয়ে সম্মানিত করবেন। তাহলে আমার আপনার জন্য, যারাই আমরা রোজা বা সিয়াম পালন করব, কতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছে। এই মর্যাদাময় মাস, এই বরকতময় মাস, এই নেকির মাস, এই গুনাহ খাতা মার্জন করার মাস দু একদিনের মধ্যেই আমরা পেয়ে যাব। আপনি রেডি হবেন, আপনার পরিবারকে রেডি করবেন, আপনার আত্মীয় স্বজনদেরকেও রেডি রাখবেন বা রেডি করবেন, এই বলে এই মাসে রোজা রাখতে হবে। ছোট হলে তাদেরকে অভ্যাস করাবেন, যারা হয়তো ছোট, 8 বছর, 9 বছর, 7 বছর বয়স, তাদের উপর রোজা ফরজ হয়নি, তবুও চেষ্টা করবেন সেহরির সময় তাকে ডেকে, সে 10টা অবধি না খেয়ে থাকুক, 12টা অবধি না খেয়ে থাকুক, যতটা সে পারবে অভ্যাস করা। চেষ্টা করবেন রমজান মাস আসছে, একটু অল্প অল্প খাওয়ার। ইফতারি করতে বসেছেন, খুব খিদে লেগেছিল, আপনি পেট পুরে খেয়ে নিলেন যে সালাতে এসে আপনার অসুবিধা হচ্ছে, মাগরিবটা যাহাই তাহাই করে পড়লেন, মাগরিব পড়ে গিয়ে ভাত খেলেন ইত্যাদি, এত বেশি খেলেন যে আপনার তারাবিতে আর মন দিচ্ছে না, মন হচ্ছে না, অলসতা চলে আসছে, শয়তান আপনার মাথায় বসছে। এই মতো নাই, যতটা আপনার প্রয়োজন ততটা খাবেন। সমস্ত দিক থেকে, শারীরিক দিক, মানসিক দিক, সমস্ত দিক থেকে আমি রেডি থাকবো এই পবিত্র রমজান মাসের সিয়াম পালন করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান মাসের সিয়াম এবং এই মাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্তভাবে যেটি বললাম সেটি হলো এই মাস আসছে, এই মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তার সঙ্গে সঙ্গে কি করবেন? তার সঙ্গে সঙ্গে আরো যে আনুষঙ্গিক ইবাদতগুলি আছে, বিশেষ করে কোরআনে কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার অর্থ বোঝার চেষ্টা করবেন। শুধু আমি তোতা পাখির মতো বছরে একবার কোরআন খতম করার উদ্দেশ্যেই আপনি রমজানে শুধু কোরআন তেলাওয়াত করবেন তা নয়, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন এবং তার অর্থ বোঝার চেষ্টা করবেন। আমরা যেটা করি, আমাদের মা বোনেরা যেটা করে, যে শুধু রমজান মাসে আমরা কোরআন পড়বো, অন্য মাসে কোরআন পড়বো না, এটা কিন্তু ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি এটা নয়। সঠিক পদ্ধতি হলো এই 12 মাসে আমি কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করব, সেটা বোঝার চেষ্টা করব, কিন্তু রমজান মাসে খুব বেশি করে তেলাওয়াত বা কোরআন নিয়ে বেশি ব্যস্ত থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল আমিনকে শোনাতেন কোরআন, জিবরিল আমিনকে কোরআন শোনাতেন, অন্য মাসে শোনাতেন না, কিন্তু রমজান মাসে শোনাতেন, ঘোরাতেন ফেরাতেন পবিত্র কোরআনে কারীমকে। তাহলে আমাকে এই মাসে রোজা রাখার সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করতে হবে, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক সেই মতো তারাবি পড়তে হবে, ঠিক সেই মতো দান খায়রাত বেশি বেশি করে করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, যারা আপনার প্রতিবেশী, যারা অভাবী, যাদের দিনকাল কষ্টের সহিত কাটছে, তাদের মাথায় হাত বোলান, তার সহযোগিতা করুন, তাকে ইফতারি করান,
তার সেহরির ব্যবস্থা করুন, এতে অনেক নেকি। ইফতারির ব্যাপারে হাদিসে এসেছে, আপনি যদি কাউকে ইফতারি করান, সে যা দিয়ে পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে ইফতারি করাবেন। তো ইফতারি করিয়ে কতটা নেকি, ও যে সিয়াম পালন করেছিল, সিয়াম রেখে রোজা রেখে যতটা নেকি, আপনার ইফতারি করেও ততটাই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। এর অর্থ এই নয় যে ওর নেকি আপনাকে কেটে দেবেন, তা নয় হাদিস। অতএব ইফতারি করাবেন, সেহরিও করাবেন যদি আপনার সম্ভব হয়, আর তার সে যদি অভাবী হয়, কেউ যদি অভাবী হয়, তার ইফতার করার জিনিসপত্র নেই, সেহরি খাওয়ার খাবার দাবার নেই ইত্যাদি, এই মতো কাজগুলি আমরা করার চেষ্টা করব। এরপর আবার আপনারা শুনবেন এই মাসে আরো কি কি করা যায়। যিনারাই আসবেন এই রমজান মাস নিয়ে, রমজান মাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করব, হে রাব্বুল আলামিন, আমরা যারাই এই মাসকে পাবো, হে আল্লাহ, অন্তর পরিষ্কার রেখে তোমাকে রাজি করার জন্য সিয়াম পালন করার তৌফিক দান করিও, আমিন। হে রব্বুল আলামিন, এই মাস হয়তো আগামী বছর আমরা নাও পেতে পারি, আমাদের কপালে নাও আসতে পারে। হে আল্লাহ, এইবারের শেষ রমজান ভেবে যেন আমরা ইবাদত বান্দেগি করতে পারি, বা এই মাসকে সমাপ্ত করতে পারি, তৌফিক তুমি আমাদের সকলকে দাও, আমিন। হে রব্বুল আলামিন, আমরা যারা বিগত বছরগুলিতে রোজা রাখেনি, এই বছর যেন আমরা রোজা রাখি, এই তৌফিক বা এই মনের এরাদা তুমি বানিয়ে দাও, আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন এই মাসে